আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেও গোচর দৃষ্টি করছে। বিবাদকে নিজেদের মধ্যে কিন্তু মিটিয়ে নিলে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব। মতবিভেদ, মতপার্থক্য ইত্যাদি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ছোটখাটো ব্যাপারেতে সন্দেহ প্রবণতা খানিকটা কিন্তু বৃদ্ধি পাবে এই মাসেতে। শুভ অথবা মাঙ্গলিক কাজ অতি অবশ্যই সারাটি মাস করবার জন্য উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়ে তো সচেষ্ট হওয়া উচিত হবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, আশা বা স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই মাসে। সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে মার্চ মাসেতে বিশেষ গুরুত্বপূর্ণ কর্তব্যগুলি পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে 29শে মার্চ 2025 থেকে শনির ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশিতে, অর্থাৎ চন্দ্র রাশি সাপেক্ষে। সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। সাথে নক্ষত্রগত দিক থেকেও কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব সেই বিষয়েও কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে, কিন্তু 14ই মার্চ থেকে রবি গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। এবং আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে রাশির ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো এখানে যে 14ই মার্চ থেকে কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে, যেহেতু রাশির অষ্টম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করবে। ঘাড়ের যন্ত্রণা, দাঁতের কোনো সমস্যা, রক্তচাপজনিত কোনো সমস্যা বয়স্কদের ক্ষেত্রে, চোখের জ্বলন এবং ইমিউনিটি খানিকটা কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাবে 14ই মার্চ থেকে। এবং এমনিতেই কিন্তু শনির ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে, আর তার ফলে কিন্তু মানসিক চিন্তা আরো খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা চিন্তা বৃদ্ধি পাবে এবং মানসিক চিন্তাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে এই মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ওয়েদার চেঞ্জেসের ফলে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে, তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই শারীরিকভাবে যত্ন নেওয়া উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই মার্চ থেকে অযথা খানিকটা কিন্তু হেডেক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং ইমিউনিটি নিয়ে কিন্তু খানিকটা অসুবিধা এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মার্চ মাসেতে সিংহ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং রাশির দশম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের মনেতে অনেক কিছু আইডিয়া কিন্তু আসবে, কিন্তু মাঝে মাঝে কনফিউশন প্রচন্ড পরিমাণে বেশি হতে লক্ষ্য করা যাবে। তার ফলে শিক্ষার্থীরা উচিত সিদ্ধান্ত নিতে ঠিক সময়তে পারবে না। বিশেষভাবে বলবো 14ই মার্চ 2025 থেকে যদি শিক্ষার্থীদের বড় কোনো সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাপারে গ্রহণ করতে হয় তাহলে অতি অবশ্যই বলবো যে 14ই মার্চের আগে পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে।
তবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো এই মাসে পরিবর্তনের দুর্দান্ত সুযোগ কিন্তু অতি অবশ্যই সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবেও গোচর দৃষ্টি করছে। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো একটা কথাই, মনের চঞ্চলতাকে দূরে সরিয়ে রাখা উচিত। যে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত সঠিকভাবে বিবেচনা করে এগিয়ে যাওয়া উচিত হবে। ভাগ্য সবসময় কিন্তু সাথে আছে এবং তার ফলে কিন্তু সফলতা পাওয়ারও সম্ভাবনা আরও বেশি লক্ষ্য করা সম্ভব। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যের পূর্ণ স্বাদ আছে এবং মনের কনফিউশনকে দূরে সরিয়ে রেখে যে কোনো কার্যোদ্ধার শিক্ষার্থীরা অতি অবশ্যই করতে পারবে এই মাসেতে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কনফিউশনকে মনের মধ্যে থাকবে, কিন্তু কনফিউশন মনের মধ্যে সারাটি মাস থাকবে, কিন্তু কনফিউশনের উত্তরকে নিজেই খুঁজে বার করতে হবে ও তার থেকে সফলতা পাওয়াও কিন্তু সম্ভব হবে যদি ঠিকমতো করে সচেষ্ট হওয়া যায়। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে অতি অবশ্যই 14ই মার্চের আগে নিলে তার থেকে কিন্তু সুবিধা প্রাপ্তি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থানও করছে। সারাটি মাস কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে উন্নতি লক্ষ্য করা যাবে, খুব একটা খারাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রেম সম্পর্কের দিক থেকে। তবে মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে, খানিকটা কিন্তু জেদ অকারণেতে পার্টনারের মধ্যে দিয়ে লক্ষ্য করা যাবে সারাটি মাস। আবার রাশির প্রথম ভাবের অধিপতি রবি গ্রহ অষ্টম ভাবে 14ই মার্চ থেকে গোচর অবস্থান করবে, তার ফলেতে খানিকটা কিন্তু নিজেকেও সংযম হতে হবে, অর্থাৎ কথাবার্তার দিক থেকে নিজের ব্যবহারের দিক থেকে একটু সংযমতা রাখতে হবে। এছাড়া বড় কোনো সমস্যা সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। নিজের আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু ছোটখাটো বিবাদকে নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে নিলে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া, স্বপ্নপূর্ণ হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রেমযোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে বন্ডিং থাকতে লক্ষ্য করা যাবে, কিন্তু মাঝে মধ্যে খানিকটা মতবিরোধ অকারণেতে সৃষ্টি হবে, বিশেষভাবে বলবো 14ই মার্চ থেকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাছে পিঠে কোথাও ভ্রমণ অথবা আশা ও আকাঙ্ক্ষা সম্পর্কের মধ্যে পূর্ণ হবে, তবে কনফিউশনকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখা উচিত। পাত্তা দিলেই কিন্তু কনফিউশনকে, তাহলেই কিন্তু দেখবে সম্পর্কের মধ্যে একটা অবনতি লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই 14ই মার্চ থেকে সম্পর্কের মধ্যে খেয়াল রাখা উচিত হবে, না হলে অযথা কিন্তু মতবিভেদ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবেতেই স্বরাশিতে গোচর অবস্থান করছে, কিন্তু 29শে মার্চ 2025 থেকে রাশির অষ্টম ভাবে শনি গ্রহ গোচর অবস্থান করবে। 29শে মার্চের আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কতে বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু 29শে মার্চ থেকে অযথা মতবিভেদ, মতপার্থক্য ইত্যাদি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ছোটখাটো ব্যাপারেতে সন্দেহ প্রবণতা খানিকটা বৃদ্ধি পাবে। নিজের বাক্যে অতি অবশ্যই কিন্তু সংযম করে চলাটা উচিত হবে এবং সাথে সাথে বলবো যে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। কারণ কি? কারণ হচ্ছে রাশির অষ্টম ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বিবাহিত জীবনেতে বিশেষ খেয়াল রাখা উচিত হবে 29শে মার্চ থেকে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে? মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে তো অযথা সন্দেহ প্রবণতার জন্য কিন্তু মতপার্থক্য তৈরি হতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়টি কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ছোটখাটো কথাতে মতবিভেদ মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে এবং কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে সারাটি মাস। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে
লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। বিশেষভাবে বলবো 29শে মার্চ থেকে, এবং অযথা মতবিরোধ একদমই কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে এই মাসে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে। ভাগ্যাধিপতি মঙ্গল গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে, অর্থাৎ লাভই লাভ বলতে গেলে। আর ভাগ্যাধিপতি মঙ্গল গ্রহ যখন লাভ স্থানে গোচর অবস্থান করছে তখন কিন্তু ভাগ্যতে সেই রকম বড় সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। অতএব যে কোনো কাজেতেই ভাগ্য কিন্তু সদাই সহায় থাকতে লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। অতি অবশ্যই মার্চ মাসেতে এর কিন্তু পূর্ণ সুযোগ নেওয়াটা উচিত হবে, কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু শনির ঢাইয়া শুরু হবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ অতি অবশ্যই কিন্তু সারাটি মাস করবার জন্য উপযুক্ত সময় লক্ষ্য করা যাবে। যে কোনো নতুন কিছু শুরু করবার বিষয়তেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলেও কিন্তু অতি অবশ্যই ভাগ্যের স্বাদ পূর্ণভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব। তবে যদি কোনো লগ্নি বিষয়ক চিন্তা ভাবনা করতে হয়, অথবা শেয়ার মার্কেটেতে কোনো লগ্নি করতে হয়, অথবা কারোকে কোনো টাকা পয়সা ধার দিতে হয়, সেই কাজগুলি কিন্তু 14ই মার্চের মধ্যেতে করে নেওয়াটা উচিত। 14ই মার্চের পর থেকে কারোর দ্বারা কিন্তু প্ররোচিত হয়ে কোনো জায়গাতে বিনিয়োগ করবার আগেতে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে। তবে ভাগ্য কিন্তু মোটামুটি সারাটি মাস সব কাজেতেই সাথে থাকতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে। মহা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সব কাজেতেই কিন্তু সাথে আছে এবং সব কাজেতেই কিন্তু ভাগ্যের সহায়তা লক্ষ্য করা সম্ভবও হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অতি অবশ্যই সব কাজেতে বিবেচনা করে এগোনো যদি যায় তাহলে সব দিক থেকেই ভাগ্যে পূর্ণ লাভ এবং সফলতা পাওয়া সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সম্পর্কিত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে 14ই মার্চের মধ্যেতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো, রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করলেও উচ্চস্থ গোচর অবস্থান করছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মীন রাশিতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। কর্মক্ষেত্রের জায়গাতেও বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা মার্চ মাসেতে লক্ষ্য করতে পারবে। সঠিকভাবে প্রচেষ্টা যদি করা যায় বা করো তোমরা, তাহলে কিন্তু অতি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা পদোন্নতি অথবা পথ পরিবর্তনের মতো দুর্দান্ত সুযোগ এই মাসে তো লক্ষ্য করতে পারবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, আশা বা স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব। তবে সরকারি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ যদি করতে হয় তাহলে সেই বিষয়তে যে কোনো বড় সিদ্ধান্ত 14ই মার্চের আগে নেওয়া উচিত হবে। ম্যানেজমেন্ট, শিক্ষকতা, হসপিটালিটি, বিনোদন জগৎ এই ধরনের কর্মক্ষেত্রের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু পদোন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো সম্ভাবনা এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেকার যুবক যুবতীদের ভালো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে সঠিক প্রচেষ্টা করাটা উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক প্রচেষ্টার মাধ্যমে অতি অবশ্যই যথেষ্ট উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে সঞ্চয় সংক্রান্ত ব্যাপারেতে এই মাসেতে ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাবে। যে কোনো বড় লগ্নি করবার আগেতে অতি অবশ্যই বলবো যে খানিকটা বিবেচনা করে তারপরেই লগ্নি করা উচিত হবে। বিলাসদ্রব্য সংক্রান্ত বেশ কিছু ব্যয় এই মাসেতে লক্ষ্য করা যেতে পারে এবং ইলেকট্রনিক্স জাতীয় কোনো দ্রব্য ক্রয় করতেও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। হঠাৎ করে আয় সংক্রান্ত ব্যাপারেতে বেশ কিছু শুভ খবর এই মাসেতে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের সারাটি মাস কিন্তু খানিকটা চিন্তায় থাকতে লক্ষ্য করা যাবে, কারণ ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে
গোচর অবস্থান করছে। তবে সপ্তম ভাবের অধিপতি যেহেতু রাশির সপ্তম ভাবেই গোচর অবস্থান করছে, তাই তেল, লোহা, গ্যাস, ইঞ্জিনিয়ারিং, ইম্পোর্ট এক্সপোর্ট, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এই সংক্রান্ত ব্যবসাতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। 29শে মার্চ 2025 থেকে ব্যবসায়ীদের কাছে খানিকটা কিন্তু দুশ্চিন্তা বা টেনশন অকারণেতে লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে, যাতে সব দিক থেকেই অতি অবশ্যই উন্নতি পাওয়া সম্ভব হয় এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। সূর্যকে প্রতিদিন জল প্রদান করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। সকাল 6টা থেকে 8টার মধ্যে এই কাজটা করে নেওয়া উচিত হবে। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করা উচিত, তাতে কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।